অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হলো। পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চণ্ডীপুরে অখিল গিরিকে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন মন্ত্রী অখিল গিরিকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়, আর পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঠিক কি হয়েছিল জানবো আরো। আমার সঙ্গে সরাসরি সুজিত রয়েছেন প্রতিনিধি। সুজিত, প্রাক্তন মন্ত্রীকে ঘিরে কি কারণে বিক্ষোভ, কি বলছেন যারা বিক্ষোভ দেখালেন? যারা বিক্ষোভ দেখালেন তারা মূলত বিজেপির কর্মী সমর্থক। তারা বলছেন যে প্রাক্তন রাষ্ট্রপতি কে একেবারে অপমানজনক কথা বলেছিলেন একসময় এই প্রাক্তন মন্ত্রী। অখিল গিরির পরিচয় তৃণমূল নেতা, তিনি প্রাক্তন মন্ত্রী। তিনি মন্ত্রী থাকাকালীন অপমান করেছিলেন রাষ্ট্রপতিকে, এবং সেই রাষ্ট্রপতিকে যে অপমান করার ঘটনা তা নিয়েই কিন্তু ক্ষুব্ধ যে বিজেপির কর্মী সমর্থকরা। তারা আজকে যখন অখিল গিরি চণ্ডীপুরে গিয়েছিলেন এবং গিয়ে সেখানে পার্টির কর্মীদের সঙ্গে বৈঠক করার জন্য গিয়েছিলেন, তখনই তাকে ঘিরে কালো পতাকা দেখানো হয়, ডিম ছোড়া হয়, তার সঙ্গে সঙ্গে তাকে গো ব্যাক স্লোগান, চোর স্লোগান দেওয়া হয়। এমনকি পার্টি অফিসের মধ্যে তাকে ঢুকিয়ে শাটার ফেলে দেওয়া হয়। শেষমেশ পুলিশ গিয়ে দীর্ঘক্ষণ পরে তাকে উদ্ধার করে। ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানার জন্য অখিল গিরির সঙ্গে যোগাযোগ করা হলেও তার ফোনে পাওয়া যায়নি। কিন্তু তার পুত্র তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি গোটা ঘটনা নিয়ে নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিরোধীদের যদি এভাবে বলা যায় যে বাধা দেওয়া হয়, এভাবে হেনস্থা করা হয়, সেটা নিন্দনীয় তিনি বলছেন এবং তিনি ক্ষোভ জানাচ্ছেন। কিন্তু গোটা ঘটনা নিয়ে কিন্তু বিজেপি যেটা জানাচ্ছেন যে মন্ত্রী থাকাকালীন কিংবা তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু ইচ্ছে মতো অনেক রকম কথা বলেছেন, অনেক রকম ঘটনা ঘটিয়েছেন। সেই সব ঘটনার প্রতিবাদে আজকে তারা কিন্তু এই যে বিক্ষোভ অখিল গিরিকে ঘিরে সেটাই দেখালেন। এবং সেখানে একেবারে নন্দীগ্রাম লাগোয়া চণ্ডীপুরের এই যে এলাকা, সেই এলাকাতেই আজকে দেখা গেল অখিল গিরি দলের কর্মসূচিতে গিয়েছিলেন বৈঠকে, তাকে নিয়ে রীতিমতো হেনস্থা করা হয়। তার হেনস্থাটা পর্যায়টা এমনই যায় যে পার্টি অফিসের ভেতরে তাকে ঢুকিয়ে দিয়ে শাটার ফেলে দেওয়া হয়। এবং এই যে ঘটনা, সেখানে কিন্তু বিজেপি বলছে যে বিজেপি নেতৃত্ব তারা সরাসরি বলছেন যে তারা করেছেন এবং তারা প্রতিবাদ জানাতে রাষ্ট্রপতিকে কেন অপমান করেছিলেন উনি, সেরকম একটা বিষয় সামনে এনে তারা এই অভিযোগ করছেন, দাবি করছেন এবং সাফাই দিচ্ছেন। তখন তৃণমূল নেতৃত্ব কিন্তু গোটা বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ। তারা বলছেন বিরোধী রাজনীতি করবে না মানুষ, এমনটাই চাইছে বিজেপি, সে কারণে এই ঘটনা। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এসে শাটার তুলে অখিল গিরিকে বলা যায় যে উদ্ধার করেছে এবং তারপরে তাকে বাড়ি পাঠানো হয়েছে কাঁথিতে। কিন্তু ঘটনা নিয়ে তারপরে যেটা উদ্ধার করার সময় দেখা গেল যে ছবি এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি, সেখানে দেখা যাবে অনিন্দিতা যে একেবারে রীতিমতো তাকে হেনস্থা করার চেষ্টা হয়, ডিম ছোড়া হচ্ছে, ডিম থেরাপি। এবং সেখানে অখিল গিরির উপর বর্ষিয়ান এই রাজনীতির যে বলা যায় তৃণমূল নেতা, তার উপরে কিন্তু আজকে যেটা হলো সেটাকে হেনস্থা বলছে তৃণমূল। এবং সেখানে তাকে চোর স্লোগান, কালো পতাকা দেখানো, শাটার ফেলে ভেতরে ঢুকিয়ে দেওয়া, তারপর ডিম ছুঁড়ে তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করা। এই যে বিষয় সবটা কিন্তু নিয়ে তৃণমূল হয়তো সাবধানে কমেন্ট করছে। ইতিমধ্যে আমি অখিল গিরিকে বারবার ফোন করার চেষ্টা করেছি, তার টেলিফোন মোবাইলে দেখা যাচ্ছে ইনকামিং নেই বলছে বিএসএনএল ফোনে। তার ছেলে অর্থাৎ প্রাক্তন পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, যুব নেতা তৃণমূলের, তাকেও যখন ফোনে পেলাম তিনি কিন্তু সরাসরি গোটা বিষয়টি নিয়ে নিন্দা জানাচ্ছেন। তিনি বলছেন যে রীতিমতো তারা ক্ষুব্ধ, তবে পুলিশের কাছে অভিযোগ জানাবেন কিনা জানালে তিনি বলছেন এখনই সিদ্ধান্ত হয়নি, তবে নিন্দা জানাচ্ছেন তিনি এই ঘটনা নিয়ে। সব মিলে চাপানুতোর শুরু হয়ে গেছে বিজেপি তৃণমূল, এবং অখিল গিরিকে হেনস্থার ঘটনা জানাজানি হতেই রীতিমতো শোরগোলও পড়ে গেছে। ধন্যবাদ সুজিত। वही खड़े